हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। হরে কৃষ্ণা। তো গুরু প্রণামের এটা সব থেকে শর্ট মন্ত্র। হ্যাঁ, যে ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরুভ্যে নমঃ। গুরু তো তো আমরা ভগবদ গীতা প্রতিদিনের ন্যায় ভগবদ গীতা ক্লাস করি, আজকেও অন্যথা হবে না। আজকে আমরা ভগবদ গীতার জ্ঞান আলোচনা করব। তো ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর আমরা ভগবদ গীতা অর্জুনকে ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এই জ্ঞান প্রদান করেছিলেন। আমরা যেটা দেখতে পাই, ভগবান পাঁচটি বিষয় নিয়ে অর্জুনকে জ্ঞান দিয়েছেন। পাঁচটি বিষয় হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি এবং সময়। এই চারটি হলো প্রথমে ভগবানের সরাসরি নিয়ন্ত্রণাধীন। আর পঞ্চম বিষয়টি হলো কর্ম, যেখানে এই জীবেদের কাজ এই কর্ম করার সুযোগ আছে। তার মানে এই পাঁচটি জ্ঞানের মধ্যে, পাঁচটি জ্ঞান যে অর্জন করি তার মধ্যে চারটে জায়গাতেই আমাদের কিছু করার নেই। পঞ্চম জায়গাটির ক্ষেত্রে আমাদের স্বাধীনতা আছে। এই পঞ্চমটি হচ্ছে কর্ম। এই কর্মের মাধ্যমে আমাদের গতি, প্রকৃতি, বর্তমান এবং ভবিষ্যৎ আমরা নির্ধারণ করতে পারি। তাই কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিন প্রকারের কর্ম হয়: সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। আমরা যারা জীবন ধারণ করে আছি, প্রত্যেককেই প্রত্যেককেই কিছু না কিছু কর্ম করতে হয় এই জীবন ধারণের জন্য। ইভেন নিঃশ্বাস প্রশ্বাস পর্যন্তও এক ধরনের কর্ম। এটি জীবন ধারণের একটি প্রধান অঙ্গ। তাই সমস্ত কাজের মধ্যেই আমাদের সবসময়তেই আমাদের আহ পুণ্য অথবা পাপ লুকিয়ে থাকে। তাই আমাদের কি করা উচিত? আমাদের সমস্ত কর্ম বিষ্ণুর উদ্দেশ্যে যদি উৎসর্গ করি, তাহলে কিন্তু সেই কর্মটি অকাম কর্মে পরিণত হয়। সেটি পাপ বা পুণ্য অর্জন করে আমাদের কিন্তু কোনো বন্ধনে বাঁধে না। বন্ধন মানে কর্মবন্ধন। কর্মবন্ধন কাকে বলে? যখন আমরা কোনো কর্ম করি, সেই কর্মের ফলে পাপ বা পুণ্য উৎপন্ন হয়। আর এই পাপ বা পুণ্য উৎপন্ন হলেই আমাদেরকে এই পৃথিবীতে ফিরে আসতে হবে, জন্মগ্রহণ করতে হবে। তো আমরা এই যে ভগবত গীতার জ্ঞান থেকে আমরা প্রধানত যে জিনিসটা জানতে পারি, সেটি হচ্ছে আমাদের প্রকৃত পরিচয়। আমাদের প্রকৃত পরিচয় কি? আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা আত্মা। আর এই শরীরটা হচ্ছে ক্ষণিকের জন্য, একটা নির্দিষ্ট দিনের জন্য আমাদের সঙ্গে আছে। আর এই শরীরটাকে ব্যবহার করে আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে হবে। আমি যখন একটি ট্যাক্সির মধ্যে বসে যাচ্ছি, তখন ভাবলে হবে না যে আমি ট্যাক্সি ভাবলে হবে না, আমি শুধু যাত্রার জন্যই ট্যাক্সিটিকে ব্যবহার করব। যতক্ষণ আমি ট্যাক্সির মধ্যে আছি, ট্যাক্সির যত্ন করব। কিন্তু ট্যাক্সি থেকে বেরিয়ে গেলেই আর ট্যাক্সির প্রতি আমার কোনো আকর্ষণ নেই। আমার গন্তব্যস্থলের দিকে পুনরায় বাহন চেঞ্জ করব অথবা গন্তব্যস্থলে পৌঁছে যাব। তেমনি এই মানব শরীর অনেক কষ্টের ফল স্বরূপ আমরা প্রাপ্ত করেছি। একটি শ্লোকে বলা হয়েছে, লব্ধা সুদুর্লভম এবং বহু সম্ভাবন্তে। অনেক অনেক জন্মের পরে এই সুদুর্লভ মানব জীবন পেয়েছি। সুদুর্লভ মানে দুর্লভ, মানে যেটা পাওয়া যায় না। আর সুদুর্লভ মানে অত্যন্ত কঠিন পাওয়া। তাই এই 84 লক্ষ জীবনের পরে এই মনুষ্য জীবন পাওয়া যায়। আর এই মনুষ্য জীবন প্রাপ্ত করার পরে যদি আমরা এই জীবনের প্রকৃত ব্যবহার না করি, তাহলে তাকে কি বলা হয়? প্রকৃত ব্যবহার না করা হলে তাকে বলা হয় মূর্খ। তাই ভগবান নরোত্তম দাস ঠাকুর এক জায়গাতে বলছেন, হরি হরি বিফলে জীবন গোয়াইলু। হরি হরি বিফলে মানে হরি ছাড়াই জীবন কাটিয়ে দিলাম। আর হরি ছাড়া যদি জীবন কাটিয়ে দিতে পারি, ভগবান ছাড়া যদি জীবন কাটিয়ে দিতে পারি, তাহলে সেটাকে বলছে আহ হরিকে ছাড়া আমরা জীবন কাটিয়ে দিয়েছি। হরি হরি বিফলে জীবনও গোয়াইলু। গোয়াইলু মানে কাটানো। হ্যাঁ। তো
বলছে আমরা এই মানুষের জীবন পেয়ে আমরা যদি হরিকে ছাড়া ভগবানকে ছাড়া জীবন কাটিয়ে দিই তাহলে কি আমরা বুদ্ধিমান? না, তাই বলছে হরি হরি বিফলে জীবন গোয়াইনু মনুষ্য জীবন পায়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু। তো বলছে যে এই মানুষ জীবনের উদ্দেশ্যই হচ্ছে ভগবান ভজনা করা। একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষ জীবনের ভগবানের ভজনা করা, সে যে ধর্মেই হোক। সেটাই হচ্ছে মানুষের প্রধান কর্তব্য, ধর্ম কর্ম যাই বলুন। এটা করে কি করা উচিত? এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনো যা উচিত। তাই বলছে মনুষ্য জীবন পায় হরি হরি বিফলে জীবন গোয়াইনু মনুষ্য জীবন পাইয়া রাধাকৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষও খায়নি। যদি আপনার সামনে কোনো বিষ রাখা থাকে আর লেখা থাকে বিষ, আর কেউ যদি খায় তাহলে সে বিষটা তো খেলে সে মারা যাবে। কিন্তু সে যদি না জেনে খায় খায় সেটা আলাদা, কিন্তু কেউ যদি সেটা জেনে খায়, জেনে তো সেই কথাই বলছেন নরোত্তম দাস ঠাকুর যে আমরা জেনে গেছি আমাদের জীবনের মর্মার্থ কি, তা সত্ত্বেও যদি প্রকৃত অর্থে আমরা জীবনকে ব্যবহার না করি তাহলে জেনে শুনে বিষ খাওয়ার মতো। তাই বলছে হরি হরি বিফলে জীবন গোয়াইনু মনুষ্য জীবন পায়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু। তো আমাদের খুব সতর্ক হতে হবে যে আমাদের মানব জীবনের উদ্দেশ্য যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ভগবত ভক্তির দিকে খুব শক্তভাবে চালিত হব না। তাই আমাদের ভগবত ভক্তির জন্য খুব দৃঢ়ভাবে শক্তভাবে আমাদের লেগে থাকার জন্য আমাদের কি করতে হবে? আমাদের কিছুটা জ্ঞান অর্জন করতে হবে। আর এই জ্ঞান আমরা পেয়ে যাই ভগবত গীতা থেকে। আর আরেকটা জিনিস জানতে হবে, এখানে পারব্ধ বলে একটা জিনিস আছে। সেই পারব্ধর বলেই আমরা কিন্তু ভগবত ভক্তিতে এসেছি। এই পারব্ধ না থাকলে আমরা কেউ ভগবত ভক্তিতে আসতে পারতাম না। তার মানে আমরা ওই জারে রাখা চানার মতো জলে ভেজালেই তার ভিতর থেকে অঙ্কুর বেরোবে। তো তেমনি আমাদের প্রত্যেকের মধ্যেই ভক্তি আছে, কিন্তু তার উপরে একটি ভৌতিক বা জড়জাগতিক চাওয়া পাওয়ার একটা মোটা আস্তরণ পড়ে আছে। ওই আস্তরণ যাদের যাদের হালকা হয়ে গেছে তারা কিন্তু ভগবত ভক্তির দিকে ধীরে ধীরে আকর্ষিত হয়। হ্যাঁ, তারা ভগবত ভক্তির দিকে, তাই বলছে 7 নম্বরের 28 নম্বর শ্লোকে তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মনাং তে দ্বন্দ্বমোহর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। তাই যাদের পাপ সম্পূর্ণভাবে শূন্য হয়ে গেছে আগের জীবনে বা এই জীবনে কর্মের কারণে যাদের পাপ সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে, তারাই শুধু ভগবত ভক্তি করার জন্য দৃঢ়ভাবে সংকল্পের সঙ্গে ভগবত ভক্তি করার সুযোগ পায়। তার মানে ভগবত ভক্তি করার সুযোগ অনেকের কাছে আসবে, কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগাতে পারবে না, কারণ তার উপরে পাপের একটা বড় আস্তরণ রয়ে গেছে। আর সেটি সময়ের বিভিন্ন কর্মের ফলে যতদিন না ক্ষয় হবে ততদিন কিন্তু ভগবত ভক্তিতে সে লীন হতে পারবে না বা ইচ্ছা প্রকাশ করতে পারবে না। হয়তো ইচ্ছা থাকবে কিছুটা, কিন্তু সেটাকে কাজে লাগাতে পারবে না। তাই আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য জেনে সেই পথে কার্য করা ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা ভগবত গীতাকে 3টে অংশে বিভক্ত দেখছি। 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত কর্মযোগ। কর্মযোগের মধ্যে বিভিন্ন আলোচনা পেয়েছি আমরা, অর্জুনের বিষাদ মন খারাপ। সাংখ্যযোগ পড়েছি, যেটা কপিল মুনি দিয়েছেন। 3 নম্বরে কর্মযোগ সম্বন্ধে পড়েছি। 4 নম্বরে আমরা জ্ঞান যোগ পড়েছি, জ্ঞান বিজ্ঞান আহ জ্ঞান যোগ পড়েছি। 5 নম্বরে সন্ন্যাস, কর্মসন্ন্যাস যোগ পড়েছি। 6 নম্বরে আমরা পড়েছি ধ্যান যোগ। তো এই বিভিন্ন যোগের মাধ্যমে যোগের সুবিধা অসুবিধা সব বিশদভাবে আলোচনা করা হয়েছে 6 নম্বর অধ্যায় পর্যন্ত। তারপরে আমরা 7 নম্বর অধ্যায় থেকে আমরা ভক্তি যোগের মধ্যে প্রবেশ করেছি। আর ভগবত গীতার প্রধান উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি প্রদান করা। আর সেটা কিভাবে সম্ভব? ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন করে। তাই ভগবান ভক্তি যোগের মাধ্যমে ভগবানের মহিমা, ভগবানের বিভূতি, ভগবানের ক্ষমতা, ভগবানের সঙ্গে তার ভক্তদের সম্পর্ক সমস্ত জ্ঞান তিনি দিচ্ছেন, এবং তিনি বলছেন এই জ্ঞান অর্জন করার পরে তোমার আর কোনো কিছু জানার বাকি থাকবে না। অর্জুনকে এই কথা বলছেন।
তো জ্ঞান কি? আমরা যখন ভগবান সম্বন্ধে কোনো জিনিস জানাটাই জ্ঞান, বাকি সব অজ্ঞান। আমরা 10 নম্বর অধ্যায়ে পঠন করতে করতে কি পড়লাম? যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ কি? জপযজ্ঞ। হ্যাঁ। আর আমরা কি পঠন করলাম? বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা কি? আধ্যাত্ম বিদ্যা। আর বাকি সব অবিদ্যা, বা অজ্ঞান। তো আমাদেরকে এই জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে, যে মনুষ্য জীবন পায়া রাধা কৃষ্ণ না ভজিয়া, মানে এই সুযোগটা যেন কোনো অবস্থাতেই আমাদের হাত থেকে বেরিয়ে না যায়। তাই সকলকে সতর্ক হয়ে সব সময় আমাদের জীবনের উদ্দেশ্য যদি সামনে থাকে, তবেই কিন্তু আমরা সব সময়, আপনারা লিখেও রাখতে পারেন যে আমাদের জীবনের পরম উদ্দেশ্য এই জড়জাগতিক জন্ম মৃত্যু জরা ব্যাধি আদি ভৌতিক আদি আত্মিক আর আদি দৈবিক এই 7 প্রকার সমস্যা থেকে বাইরে বেরোনো। যারা যত তাড়াতাড়ি এই জ্ঞান অর্জন করতে পারবে, তারা তত তাড়াতাড়ি ভক্তিতে উন্মুখ হয়ে, ভক্তিতে লীন হয়ে তার জীবনের উদ্দেশ্য সাধন করার চেষ্টা করবে। তো আমরা 7 থেকে 12 নম্বর পর্যন্ত ভক্তি যোগের কথা শুনছি। ভক্তি যোগের মধ্যে আমরা কি দেখলাম? প্রথমে জ্ঞান বিজ্ঞান 7 নম্বরে, 8 নম্বরে অক্ষর ব্রহ্ম যোগ সম্বন্ধে বললেন, 9 নম্বরে ভগবান পরম গোপনীয় জ্ঞান বললেন, 10 নম্বরে ভগবান বললেন তার বিভূতি সম্বন্ধে, 11 নম্বরে ভগবানের যে বিভূতিগুলো অর্জুন শুনলেন, অর্জুনের মনে মনে এবার হলো যে আমি যদি সেগুলো দেখতে পেতাম তাহলে বুঝি আরো ভালো লাগতো। তাই অর্জুন ওই বিভূতি ভগবানের কাছে দেখার জন্য একবার অনুরোধ করলেন, এই কথা বলে যে ভগবান একটু আমাকে তোমার বিরাট রূপ দেখাও। বলেনি, কি বলেছে ভগবান? আপনি যদি একবার আমাকে যোগ্য মনে করেন, আর আপনি যদি একবার বিরাট রূপ দেখান, তাহলে আমার খুব ভালো লাগবে। হ্যাঁ, তাই না? তারপরে ভগবান বললেন এক বিভূতির মধ্যে কি দেখতে পাবে? একটি জায়গার মধ্যে সমস্ত কিছু দেখতে পাবে তুমি, ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছু তুমি দেখতে পাবে। অনেক মুখ, অনেক উদর, অনেক হাত, অনেক নেত্র, অনেক বাহু, এই রকম তুমি দেখতে পাবে। আর অর্জুন কি দেখলো ভগবানের? তারপরে ভগবান অর্জুনকে দিব্য চক্ষু দিলেন। সাধারণ চক্ষুর দ্বারা ভগবানের বিরাট রূপ দেখা সম্ভব নয়। আর সেইতে অর্জুন কি দেখতে পেল? বিশাল একটি আহ একটি নয়, মানে সমগ্র জগৎ ব্যাপ্তি হয়ে থাকা মতো তাকে ঘিরে সমস্ত, যেদিকেই ও দর্শন সেদিকেই ভগবানকে দেখতে পাচ্ছে। আর ভগবানের অঙ্গে বিভিন্ন দেব দেবতা, ঋষি মহারিষিরা তারা ভগবানের স্তুতি স্তব করছেন। আর সবাই ভয়ভীত হয়ে আছে। ভগবানের মুখ দিয়ে আগুনের মতো লেলিহান শিখা বেরোচ্ছে। আর ভগবানের দাঁতগুলো খুব ভয়ঙ্কর তীক্ষ্ণ। আর তার মধ্যে সমস্ত যোদ্ধারা ভীষণ বেগে ভগবানের মধ্যে প্রবেশ করছে। মুখের মধ্যে দুই একজন দাঁতে আটকে গেলে তার দাঁত দ্বারা চূর্ণিত হচ্ছে। তবে ভগবানকে এই রকম অবস্থায় দেখে অর্জুন খুব ব্যথিত হয়ে গেছে। সবাই ভয়ে ভগবানের স্তব করছে, গুণগান করছে। আর অর্জুন ব্যথিত হয়ে গিয়ে বলছে, ভগবান, আপনার এইরকম স্বভাব তো আমি কখনো দেখিনি। তাই আপনি যদি সত্যি করে বলেন আপনি কে, আপনার উদ্দেশ্য কি, তাহলে আমি আমি নিজেকে শান্ত করতে পারি। তখন ভগবান বললেন, আমি কাল, কালোস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ। তো বললো, আমি কাল, লোকান সমাহার তুমিও প্রবৃত্ত, ঋত্তপে তাং, না, আহ, কি আছে তারপরে? আচ্ছা, তারপরে বললো, ভগবান বললেন যে আমি কাল, কাল রূপে আমি সকলকে সংহার করতে এসেছি। আর এখানে তুমি জানবে প্রত্যেকটা যোদ্ধা, এখানে যারা যুদ্ধ করছে তারা প্রত্যেকে মারা যাবে, শুধু বেঁচে থাকবে কে? পাণ্ডবরে তোমরা। তাই বলছে কালোস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ, লোকান সমাহার তুমিও প্রবৃত্ত, ঋত্যপি তাং না ভবিষ্যন্তি সর্বে, যেহ যেহ অবস্থিতা প্রত্যনিকেষু যোদ্ধা। মানে প্রত্যেকটা যোদ্ধা মারা যাবে যারা এখানে যুদ্ধ করতে এসছে, সে তোমার পক্ষে হোক আর শত্রু পক্ষে হোক। তারপরে ভগবান বললেন, ভগবানের মুখের মধ্যে কিভাবে প্রবেশ করছিল তার 3টে উদাহরণ দিয়েছেন ভগবান। উদাহরণগুলো, দুটো উদাহরণ তো খুব সুন্দর। একটি বলছেন
যে নদীর মধ্যে প্রবল বেগে, যেমন জল, নদীর জল প্রবল বেগে সমুদ্রের দিকে ধাবিত হয়, তেমন সমস্ত যোদ্ধারা প্রবল বেগে ভগবানের মুখের মধ্যে প্রবেশ করছে। আর বললেন যে পতঙ্গ, যারা কীট পতঙ্গ আগুনের শিখা দেখে তারা দৌড়ে চলে আসে সেই আগুনে ঝাঁপ দেওয়ার জন্য বা আগুনের প্রতি আকৃষ্ট হয়ে, তেমন ভাবে প্রত্যেকটা যোদ্ধারা তার মুখের মধ্যে প্রবেশ করছে। দ্রোণ, ভীষ্ম, জয়দ্রথ, কর্ণ প্রত্যেকে ভগবানের মুখের মধ্যে প্রবেশ করছে। তাই অর্জুন যখন দেখলো, দেখে অর্জুনের মোহ দূর হয়ে গেছে, অর্জুন বুঝতে পেরেছে। তাই ভগবান অর্জুনকে কি বললো, অর্জুন উঠো, এদেরকে তুমি বধ করো, এদেরকে আমি পূর্বেই বধ করে রেখেছি। শুধু তুমি এদেরকে হত্যা করার তুমি নাটক করো, বা তুমি একটি নিমিত্ত মাত্র তুমি কার্য করো, আর করে তুমি যশ প্রতিষ্ঠা লাভ করো, তুমি রাজ্য ভোগ করো। এরা আমার দ্বারা পূর্বেই হত্যা হয়ে গেছে। তো এইভাবে আমরা 33 নম্বর পর্যন্ত পড়লাম। তারপরে কত দূর হয়েছিল প্রভু? হরে কৃষ্ণ। 33 পর্যন্ত প্রভু। 33 না? 33। 33 নম্বরে ভগবান কি বললেন? তস্মাদুত্তিষ্ঠ যশো লভস্য জিত্রা শত্রুন ভুঙ্ক্ষো রাজ্যং সমৃদ্ধম ময়ৈবৈতে নিহতা পূর্বমেব নিমিত্তা মাত্রং ভব সব্যসাচিনা। তো এটা 4টে লাইনের শ্লোকা। তো 4টে লাইনের শ্লোকার একটা বিশেষ লয় আছে। তস্মাদুত্তিষ্ঠ যশো লভস্য জিত্তা শত্রুন ভুঙ্ক্ষো রাজ্যং সমৃদ্ধম ময়ৈবৈতি নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্রং ভব সব্যসাচিন। বললো, হে অর্জুন, তুমি উত্থিত হও, তুমি ওঠো, উঠে তুমি যশ লাভ করো। এই তোমার শত্রুদের পরাজিত করে তুমি সমৃদ্ধশালী রাজভোগ করো, রাজ্য ভোগ করো। আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে। হে সব্যসাচী, তুমি কেবল নিমিত্ত মাত্র। তার মানে আমাদের জানতে হবে, আমাদের জীবনে আমরা যে সমস্ত কার্যকলাপ করি তার মধ্যে আমাদের বেশিরভাগ কাজই অলরেডি স্থির, আমাদের খুব কম কাজেই আমাদের নিজস্ব কিছু করার থাকে। হ্যাঁ, তাই ভগবান বলছে যে তুমি নিমিত্ত মাত্র, তোমাকে যে কাজটি আমি দিয়েছি সে কাজটি তুমি করো। কি কাজ? তুমি এই এই তুমি যত আছে কি নাম, তোমার শত্রুদেরকে তুমি হত্যা করো। এদেরকে অলরেডি আমি হত্যা করে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র এদেরকে হত্যা করে তুমি যশ আর রাজ্য ভোগ করো। তার মানে আমরা পারব্ধ বলে একটা কথা বলি, আপনাদেরকে আগেও বলেছি। পারব্ধ, পারব্ধ মানে যেটা আমাদের জন্য এই জীবনে যেটা অ্যালটেড আছে। তার মানে আমাদের জীবনটা অনেকগুলো জীবনের সমষ্টি। ঠিক আত্মার একটা অ্যাকাউন্ট আছে, আধার কার্ড নম্বর আছে। সেই আত্মার আধার কার্ডের নম্বরের কি আছে, সেই আধার কার্ডের নম্বরের সঙ্গে আপনার দুটো ট্যাঙ্ক লাগানো আছে, ব্যারেল, দুটো ট্যাঙ্ক লাগানো আছে। একটিতে আছে পাপ, একটাতে আছে পুণ্য। কোথায় রাখা আছে? ভগবানের কাছে রাখা আছে। হ্যাঁ, এবার আমরা যখন আসি সেখানে বিভিন্ন পাপ আর পুণ্য, বিভিন্ন জন্ম জন্মান্তর ধরে আমরা যেগুলো সঞ্চয় করেছি বা উপার্জন করেছি বা ফল পেয়েছি, সেগুলো সেখানে রাখা আছে। এবার যখন আমরা কোনো জীবন, একটা জীবন থেকে আর একটা জীবনে যাই, যখন আমরা একটা বাড়ি থেকে আর একটা বাড়ির অ্যাড্রেস চেঞ্জ করি, করি না? কিন্তু আধার কার্ডের নম্বর তো চেঞ্জ হয় না। তাই আত্মা হচ্ছে আধার কার্ডের নম্বর, এটা কখনোই চেঞ্জ হবে না। শরীর চেঞ্জ করতে পারেন আপনি, আধার কার্ডের নম্বর যেমন চেঞ্জ হয় না বাড়ি চেঞ্জ করলেও, তেমনি আমাদের আত্মা চেঞ্জ হয় না, আত্মাটা একই থাকে। তাই আত্মা যখন পুনরায় দেহ ধারণের জন্য আসে, তখন ভগবানের কাছ থেকে কি অ্যালটমেন্ট পাই? কি অ্যালটমেন্ট পাই? যে কিছুটা পুণ্য আর কিছুটা পাপ নিয়ে আসে, এসে পৃথিবীতে সেই রূপ ঘরে জন্মগ্রহণ করে। তাহলে ইচ্ছা আর তার সঞ্চিত কর্মফল, এই দুটোর ফল মিলিয়ে সে একটি নতুন জীবন পায়। হ্যাঁ, আমরা নতুন জীবন পেয়েছি। এই জীবনে এবার আমরা যেরকম কর্ম করব, সেই কর্ম নিয়ে আবার গিয়ে আমরা ওই ট্যাঙ্কে রাখবো। তো আমরা এই যে জীবনে যখন ওই ট্যাঙ্ক থেকে বা ড্রাম থেকে নিয়ে এখানে যখন আসছি, যেটা নিয়ে এসেছি সেটাকে বলে প্রারব্ধ। তার মানে আমি যতখানি পাপ আর পুণ্য নিয়ে এসেছি সেটা আমাকে ভোগ করতেই হবে। আমি যতই ভালো পড়াশোনা করি এই ক্লাসে, আমার রোল নাম্বার কিন্তু কোনো অবস্থাতেই চেঞ্জ হবে না।
এই সমস্ত ক্লাস পর্যন্ত কিন্তু আমার ওই একই রোল নাম্বার থাকবে, যতদিন না পর্যন্ত আমি এই শরীরে বাইরে যেতে পারবো। হ্যাঁ, তাহলে কি আমার পঠন পাঠনে কোনো মূল্য নেই? আছে। সেটি ভবিষ্যতের জন্য। ক্লাস 8-এ গেলেই আমার রোল নাম্বার চেঞ্জ হবে। আর যে 7-এর রোল নাম্বার 47, সেটি ক্লাস 6-এর পরীক্ষার ফল। আর এই ফল আমাকে এই ক্লাসে সমস্ত জীবন বইতে হবে। তাই যারা যে ধরনের শরীর ধারণ করে আছেন, সেই শরীর আর সেই কষ্ট যত কিছু আছে, সেগুলি সবগুলো বর্তমান থাকবে। হ্যাঁ, তবে কষ্ট কিছুটা লাঘব হবে যদি আমরা এই জ্ঞান অর্জন করতে পারি। তাহলে ভগবানকে দোষ দেওয়া আমরা বন্ধ করব, তাই না? আমরা সবসময় ভগবানকে দোষ দিই, ভগবান তুমি আমাকে এত কষ্ট দিয়েছো কেন? আমি কি, আর তার সঙ্গে আবার বলি আমি কি দোষ করেছি, বলি না? হ্যাঁ, আমরা দোষ অবশ্যই করেছি, সেই জন্য এই মানব জীবনে কষ্টের মধ্যে আছে। তবে সুখবর একটাই আছে, আপনারা কখনো না কখনো এত ভালো কাজ করেছেন, এত ভালো কাজ করেছেন, যার ফলস্বরূপ আপনাদেরকে ভগবত ভক্তি করার একটা সুযোগ এসেছে। আর এই ভগবত ভক্তি করার সুযোগটাই হচ্ছে কোন জীবনের শেষ অবস্থা। শেষ অবস্থা মানে এই যে যখন আমরা যাত্রা করতে করতে একটা জার্নি করছি, জার্নি করতে করতে গন্তব্যস্থলে যেখানে আমাদের পৌঁছানোর কথা, সেখানে পৌঁছানোর জাস্ট হুম। আগে আমরা এসে কাছাকাছি এসে পৌঁছে গেছি। আমাদের ভগবানের আমাদের গন্তব্যস্থল কি? ভগবানের চরণ আশ্রয়। এবার ভগবানের চরণ আশ্রয়ের জন্য আমরা খুব কাছাকাছি চলে এসেছি। কিন্তু এইবার যে গেটটা খুলতে হবে, সেই গেটটা খোলার জন্য আমাদের একনিষ্ঠ হয়ে ওই গেটটা খোলার চেষ্টা করতে হবে। সেই গেটটা খোলার জন্য আমাদের কি করতে হবে? একদম একান্ত মনে ভগবানের, দৃঢ় হয়ে ভগবানের ভজনা করতে হবে। কিন্তু আমরা গন্তব্যস্থলের কাছে চলে এসেছি। এবার আমাদের গৃহে প্রবেশ করার জন্য, এই গেটটা খোলার জন্য এই কর্মগুলো করতে হচ্ছে। এবার আমরা যদি ভাবি দরজা খোলা যায় না, তাহলে আমরা যদি ফেরত চলে আসি, তাহলে আমরা আবার সেই চক্রের মধ্যে পড়ে যাব। আবার সেই অনেক জীবনের, লক্ষ লক্ষ জীবনের পরে লব্ধা সুদুর্লভম এবং বহু সম্ভাবন্তে মনুষ্যমর্থ দম অনিত্যম ওপি ওপি ইহ ধীর তূর্ণং যতেত না পতেত অনুমৃত্যু যাবন নিশ্চয়সাই সর্বা নিশ্চয়সাই বিষয় খলু সর্বত্র সাত। তো ভগবান বলছেন যে বহু জীবনের পর লব্ধা সুদুর্লভম এবং ইদম, অনেক অনেক জন্মের পরে আমরা এই অতি দুর্লভ জীবনটা পেয়েছি। আর এই জীবনে এবার আমরা যদি ঠিকভাবে সঠিকভাবে ব্যবহার না করি, তাহলে আমাদেরকে কি বলবে? মূর্খ বলবে না বুদ্ধিমান বলবে? আপনি প্রতিদিন লটারির টিকিট কাটেন এবং বাড়িতে এসে মিলান, প্রতিদিন অনেক, মানে সারা জীবন ধরে আপনি লটারির টিকিট কাটছেন। কাটতে কাটতে কষ্ট করেন, অর্থ উপার্জন করেন, সেই টাকা দিয়ে লটারির টিকিট কাটেন। একদিন লটারির টিকিট বাড়িতে এনেছেন, এনে দেখছেন, তার পরের দিন যখন মেলাচ্ছেন দেখছেন আপনার লটারির টিকিটে লটারি লেগে গেছে 1 কোটি টাকা বা 10 কোটি টাকা, 20 কোটি টাকা, যত প্রাইজ আছে লেগে গেছে আপনার টিকিটে। এইবার ওই টিকিটটা ভাঙাতে আপনাকে মনে করুন 10 কিলোমিটার বা 50 কিলোমিটার দূরে যেতে হবে, গিয়ে টিকিট টাকা ভাঙিয়ে আনতে হবে। তো ওই টিকিটটা ভাঙানোর জন্য ওই কষ্টটুকু করবেন না? না করবেন না, করবেন না, তাহলে কি আপনাকে বুদ্ধিমান বলা হবে? ওই টিকিটটা ভাঙানোর জন্য সামান্য কষ্ট যদি করতে হয়, তাহলে, আর যদি আমি না করি, তাহলে কি আমি বুদ্ধিমান? বলুন, বলুন, আপনারা বলুন, টিকিটটা যদি না ভাঙাই তাহলে কি আমরা তো আমরা মনুষ্য জীবনে আমরা প্রতিদিনই লটারি টিকিট কাটতে কাটতে এবার কিন্তু আমরা লটারির টিকিট পেয়ে গেছি, লটারি আমাদের লেগে গেছে। কি লটারি? আমাদের ভগবত ভক্তি, ভগবত প্রাপ্তির লটারি লেগে গেছে। আমাদের একটু কষ্ট করে এই লটারিটাকে ভাঙিয়ে নিতে হবে। আর এই ভাঙানোর পদ্ধতিটা কি? ভগবানের ভজনা করা। আপনারা বা আমরা যারা প্রতিনিয়ত যারা প্রতিনিয়ত এই জগৎ সংসারে কষ্টের মধ্যে থাকি, প্রতিনিয়ত ভাবি না এখান থেকে মুক্তি পাই, মুক্তি বলে কিছু হয় না, মুক্তি বলে কিছু হয় না। এখান থেকে আমরা একটা নদী ক্রস করতে হবে, আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য নদী পার হতে হবে। তো নদী পার হওয়ার কি কি রাস্তা আছে? নদী পার হওয়ার রাস্তা হচ্ছে, প্রথম হচ্ছে সাঁতার কেটে যাওয়া, যেটা কর্মযোগের মতো। তারপরে নৌকায় বসে যাওয়া, সেটা হচ্ছে নদীতে ঢেউ আছে, জোয়ার ভাটা আছে, সবকিছু আছে, নৌকায় বসে যাওয়া জ্ঞান যোগের মতো। আর যদি আরো যদি ব্যবস্থা থাকে, যদি রোপওয়ে থাকে, সেটা একটা ব্যবস্থা ধ্যান যোগের মতো। আর একটা আছে আপনার এসকালেটর লাগানো আছে, সোজা ওতে দাঁড়ালেন, সেটা ওভার ব্রিজের উপর দিয়ে, নদীর উপর দিয়ে একটা ব্রিজ লাগানো আছে। শুধু ওই ব্রিজটা চড়াইয়ে উঠে ওই ব্রিজের উপর পর্যন্ত উঠতে হবে। ওই পর্যন্ত উঠে যেতে পারলেই ওখান থেকে একটা স্ট্রেট এসকালেটর আছে, এসকালেটর মানে হচ্ছে চলন্ত সিঁড়ি, সেখানে দাঁড়ালেই অন্য পারে আপনাকে পার করিয়ে দেবে। তো ভক্তি যোগ হচ্ছে রানিং এসকালেটর, যাতে শুধু আমাদের
গিয়ে চড়তে হবে, সেই চড়ার কষ্টটাই যদি আমরা করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা গন্তব্যস্থলে অবশ্যই পৌঁছে যাব। আর এই এটা পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে যে পথ নির্দেশনা বা আমরা যেটা পাচ্ছি, সেটা ভগবত গীতা থেকে এই জ্ঞানটি পাচ্ছি। তো আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে ভগবত ভক্তিতে আমাদেরকে জুড়ে থাকতে হবে। ভগবত গীতার জ্ঞান, এই যে আমরা বলি না, শুনলে শুনলে পুণ্য হয়, পুণ্য হয়, অবশ্যই হয়। পুণ্যটা কি? এই জ্ঞান পাওয়ার পরে কেউ যদি সঠিকভাবে কাজ করে সে মুক্ত। আর এই জ্ঞান পাওয়ার পরে কেউ যদি ভাবে যে আচ্ছা ঠিক আছে, জ্ঞান তো পেয়েছে, দেখা, সে আবার জন্মগ্রহণ করে পরের জীবনে অবশ্যই সে সুযোগ পাবে। হুম। এই জ্ঞান অর্জনের পরে কেউ যদি ভাবে যে আমি কাজে লাগাতে পারলাম না, পরের জীবনে আবার সে এই জ্ঞান লাভের সুযোগ পাবে, এবং সে জ্ঞান অর্জন করে বেরোনোর আবার সুযোগ পাবে, মানে বারবার সুযোগ পাবে। তো একটা স্কুলে ভর্তি হলে একবার ক্লাসে ফেল হলে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যায়, তাই না? তো এটাই এখানে হচ্ছে, ভক্তির পথে আপনারা যে সামান্য অগ্রগতি যতখানি করে রাখবেন, সেই অগ্রগতির কোনো ক্ষয় নেই। তাই আমাদের 2 নম্বর অধ্যায়ের 40 নম্বর শ্লোকে আমরা পড়েছি, নেহাভিক্রমণাশস্তি প্রত্যাবায়না বিদ্যতে স্বল্পমপশ্য প্রয়াতে জয় মহৎ। গৌর। তো আমরা সামান্য যদি ভক্তির পথে আমরা অগ্রগতি করে রাখি, তাহলে কিন্তু আমাদের আমাদের কোনো ক্ষয় নেই। সেটি আমাদের মহান ভয় থেকে বাঁচাবে। মহান ভয় কি? মহান ভয় হচ্ছে আমাদের ভগবত, আমাদের মৃত্যু ভয়। আর মৃত্যু মানে যাদের জন্ম হয়েছে প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। তাই এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনোর একমাত্র রাস্তা হচ্ছে ভগবত ভক্তি করা। আর কোনো রাস্তা নেই, আর কোনো রাস্তা নেই। তাই চৈতন্য চরিতামৃতে এক জায়গায় লেখা আছে যে হরের নাম হরের নামেইব কেবলম কলৌ নাস্তব্য 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 গতির অন্যথা। তাই বলছি, এই কলিযুগে, এই কলিযুগের এই যুগ থেকে, ক্লেশ থেকে মুক্ত হওয়ার একমাত্র রাস্তা হচ্ছে হরির নাম, হরির নাম, হরির নাম। হরির নাস্তব্য নাস্তব্য না, নেই 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 গতির অন্যথা, আর কোনো অন্য গতি নেই। তাই বারবার বারবার এই কথাগুলি বলে জোর দেওয়া হয়েছে। তাই আমাদের প্রত্যেকটা মুহূর্তে মনে রাখতে হবে, হরির নাম, হরির নাম, হরির নাম, হরির নাম। তো আমরা হরির নাম কিভাবে নিই? আমরা নিই হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে। কিভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হুম। তো আমরা এইভাবে আমরা হরিনাম, ভগবানের নাম নিয়ে আমরা হরিনাম সংকীর্তন করি। তো আমাদেরকে প্রতিনিয়ত আমাদের জানতে হবে যে ভগবানের পবিত্র নামের জপ, পবিত্র নাম নেওয়া, ভগবানকে সবসময় স্মরণ করা, এটা হচ্ছে ভক্তির একটি আহ, শ্রেষ্ঠ অঙ্গ। এবার এবার 34 নম্বর শ্লোকে আমরা কি দেখছি? অর্জুন আরো বলছে, অর্জুনকে ভগবান বলছেন, দ্রোণং চ ভীষ্মং চ জয়দ্রথং চ কর্ণং তথান্যপি যোধো বীরান ময়া হত্তাস্তাং জহিমা বধিষ্ঠা যুদ্ধস্য চেতসি রণে সমাত্তান। তো ভগবান এবার বলছেন, দ্রোণং চ ভীষ্মংশ্চ জয়দ্রথং চ কর্ণং তথা নাপি যোধো বীরান ময়া হতাংস্তং জহিবা বধিষ্ঠা যুদ্ধস্য জেতাসি রানে সমাতান। বললেন, ভগবান বললেন, দ্রোণ, ভীষ্ম, কর্ণ, জয়দ্রথ সমস্ত বীরগণ ইতিপূর্বে আমার দ্বারা নিহত হয়েছে। মানে ভগবানের দ্বারা তারা তারা মৃত হয়েছে, তারা ভগবানের দ্বারা মৃত হয়েছে। কারা? দ্রোণ, কর্ণ, ভীষ্ম, জয়দ্রথ সমস্ত বীরগণ তারা আগেই ভগবানের দ্বারা নিহত হয়েছেন। সুতরাং তুমি বিচলিত না হয়ে তুমি তাদেরকে বধ করো, তুমি তাদেরকে বধ করো। যুদ্ধে শত্রুদের নিশ্চয় জয় করবে, অতএব তুমি যুদ্ধ করো, এই বলে অর্জুনকে উৎসাহিত করছেন। তারপরে 35 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন? এতো এতো শ্রুতা বচনম কেশবস্য। এবার সঞ্জয় বলছেন, সঞ্জয় উবাচ
সঞ্জয় ঘটনাটা মাঝে মাঝেই ন্যারেট করছে। কাকে ন্যারেট করছে এটা? এই ঘটনাটা কাকে বলছে সঞ্জয়? ধৃতরাষ্ট্রকে বলছে। তো ধৃতরাষ্ট্র বলছে, এ তো শ্রুতা বচনাং কেশবস্য কৃতাঞ্জলি কৃতাঞ্জলির বেপমান কিরীটি নমস্কৃতা ভূয় এবাহ কৃষ্ণং সা সা গদ গদং ভীত ভীত প্রণম্য। সঞ্জয় এই যে ঘটনাগুলো, আগের ঘটনাগুলো হলো ভগবান অর্জুন কি বলল, ভগবান কি বলল, এই কথাগুলো শুনে এটা তো ন্যারেট করছে কাকে? ধৃতরাষ্ট্রের কাছে সঞ্জয় বলছে। তো সঞ্জয় এবার বলছে এই কথাগুলো, এই কথাগুলো শুনে ভগবান কেশব, কেশব কি করলো, কেশবের প্রতি এবার অর্জুন কেমন ব্যবহার করছে সেটা বলছে। সঞ্জয় উবাচ, সঞ্জয় উবাচ এতৎ শ্রুত্वा বচनं কেশবস্য কৃতাঞ্জলির্বেপমান কিরীটি নমস্কৃত্য ভূয় এবাহ কৃষ্ণং সদ সগদগদং ভীত ভীত প্রণম্য। মানে এই কথাগুলো শুনে এবার অর্জুন গদগদ হয়ে গেছে, আবার ভয়ও আছে, আর ভগবানকে প্রণাম করছে। তাই বলছে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন ভীত ভীত চিত্তে এবং কম্পিত কলস্বরে কৃতাঞ্জলি পুটে, মানে হাত জড়ো করে প্রণাম করে গদগদ ভাবে শ্রীকৃষ্ণকে বললেন। কি বললেন এবার ভগবানকে? মানে ভগবানকে প্রণাম করলেন, করে ভগবানকে এবার অর্জুন কি বলছে সেটা ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছে। কে? সঞ্জয়। এক মিনিট। हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम हरे 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 कृष्ण कृष्ण हरे কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। हरे राम हरे राम। এতক্ষণ বিনা চশমায় কাজ চালাচ্ছিলাম, চশমা ছাড়ার হচ্ছে না দেখে চশমা টানতে আচ্ছা। এবার অর্জুন উবাচ, স্থানে ঋষিকেশ তব প্রকীর্তা জগৎ প্রহিতস্য নুরজ্জতে চ রক্ষাংসি ভীতানি দিশো দ্রবন্তি সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সংজ্ঞা। এবার অর্জুন বলছে কাকে? ভগবানকে বলছে, স্থানে ঋষিকেশ তব প্রকীর্তা জগৎ প্রহিতস্য নুরজ্জতে চ রক্ষাংসি ভীতানি দিশো দ্রবন্তি সর্বে নমস্যন্তি চ সিদ্ধ জঙ্ঘা। এবার অর্জুন বললেন, হে ঋষিকেশ, তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ হৃষ্ট হয়েছে, মানে খুশি হয়ে তোমার প্রতি অনুরুক্ত হচ্ছে, মানে অনুরুক্ত হচ্ছে। রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে, সিদ্ধরা তোমায় নমস্কার করছে। এ সমস্তই যুক্ত, মানে ভগবানের এই রূপ দেখে বিভিন্ন ব্যক্তিরা কি কি ভাবে নিজেদেরকে চালনা করছে সেটি অর্জুন ভগবানের প্রতি, মানে শ্রদ্ধা ব্যক্ত করতে গিয়ে অর্জুন এটা বলছে, মানে ভগবানের প্রতি অনুগত্য ব্যক্ত করতে গিয়ে বলল যে রাক্ষসরা তোমাকে দেখে পালিয়ে যাচ্ছে ভীত হয়ে, এবং যারা সিদ্ধ তোমাকে নমস্কার করছে, তোমার পুজো করছে, তোমার ভজনা করছে, তাই বললো। তারপরে এবার অর্জুন কন্টিনিউ করছে, কি বলছে? কস্মাচ্চ তেন নর নমেরম আত্মনং গরিয়েষি ব্রহ্মণঃ পদ্রিকতে অনন্ত দেবেশ জগন্নিবাস তমক্ষরং সদসৎ সত্তৎপরজ্জাৎ কস্মাচ্চ তে ন নরমেণ মহাত্মन् গরীয়েষে ব্রাহ্মণ
অপি আদিকর্তে অনন্ত দেবেশু জগন্নিবাস তমক্ষরং সদসত্তৎপরং জাত। বললে, হে মহান, তুমি এমনকি ব্রহ্মার থেকেও শ্রেষ্ঠ। কাকে বলছে? ভগবানকে বলছে। এবং আদি সৃষ্টিকর্তা, আদি সৃষ্টিকর্তা কারণ ব্রহ্মাকে যে সৃষ্টি করেছে তিনি হচ্ছেন ভগবান। হ্যাঁ, যে যে সকল তোমাকে, কেন সকলে তোমাকে নমস্কার করবে না? হে অনন্ত, হে দেবেশ, হে জগৎ নিবাস, তুমি সৎ অসৎ উভয়ের অতীত অক্ষর তত্ত্ব এবং অবিনশ্বর ব্রহ্ম। তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, আগেই বলেছে অর্জুন। তারপরে আবার ওই কথাগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে বারবার ভগবানের প্রতি তার অনুরক্ত ব্যক্ত করছে, ভগবানের প্রতি তার আনুগত্য ব্যক্ত করছে। হ্যাঁ? তারপরে তারপরে কি বলছে? তামাদিদেব পুরুষ পুরাণ তমস্য বিশ্বস্য পরম নিধানম বেত্তাসি বেদাং চ পরম চ ধাম তয়া ততং বিশ্বমনন্তরূপঃ। ভগবান কি বললেন? ভগবান সম্বন্ধে অর্জুন কি বললেন? বললেন, তামাদি দেব পুরুষ পুরাণ তমস্য বিশ্বস্য পরম নিধানম বেত্তাসি বেদাং চ পরমং চ ধাম তয়া তত্ত্বং বিশ্বমনন্তরূপ। তো বললে, তুমি আদি দেব, তুমি পুরাণ পুরুষ, পুরাণ পুরুষ, এই বিশ্বের পরম আশ্রয়, তুমি সব কিছুর জ্ঞাতা, তুমি জ্ঞেয়। জ্ঞেয় কথাটা নতুন শুনছেন আপনারা? জ্ঞেয় মানে যাকে জানা যায়। শুধু তুমি, তুমি গুণাতীত, পরম ধর্মস্বরূপ, পরম ধাম স্বরূপ, হে অনন্ত রূপ, সমস্ত জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে। তার মানে অর্জুন ভগবানের সম্বন্ধে যেটা অনুভব করেছে সেটি অর্জুন এবার ব্যক্ত করছে। তারপরে 39 নম্বরে কি বলছে? বায়ুর্যমগ্নি বরুণ শশাঙ্ক প্রজাপতিত্বং প্রহিতামস্ম নমো নমস্তে হস্তু সহস্রকীর্ত পুনশ্চ ভূয়োপি নমো নমস্তে। আবার পড়ি। বায়ুর্যমগ্নি বরুণ শশাঙ্ক প্রজাপতিস্তাং প্রমিতা প্রপিতামহশ্চ নমো নমস্তে অস্তু সমস্ত কীর্ত পুনশ্চ ভূয়োপি নমো নমস্তে। বলছে, তুমি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি, ব্রহ্মা প্রপিতামহ, অতএব তোমায় আমি সহস্রবার প্রণাম করি, পুনরায় নমস্কার করি এবং বারবার প্রণাম করি। প্রপিতামহ কেন বলছে? ব্রহ্মাকে পিতামহ বলা হয় তো, তো তারও বাপ যে, সে হচ্ছে প্রপিতামহ, তাই বলছে তুমি বায়ুর যম, বায়ুর যম অগ্নি বরুণ শশাঙ্ক, শশাঙ্ক মানে চন্দ্র, প্রজাপতি স্তম, প্রজাপতি তম প্রপিতামহশ্চ নমো নমস্তে অস্তু সহস্র খ্রিস্ত মানে হাজার হাজার বার তোমাকে আমি প্রণাম করি, বারবার আমি তোমাকে প্রণাম করি। পুনশ্চ ভূয়োপি নমো নমস্তে, আবার আবার হাজার হাজার বার, সহস্র সহস্র বার তোমাকে আমি প্রণাম করি। 40 নম্বরে কি বলছে? নমো পুরস্তাদ, নমো পুরস্তাদ অথ পৃষ্ঠস্তে নমস্তে তে সর্বত্র এব সর্ব অনন্ত বীর্যামতিমিত বিক্রম স্তং সর্বং সমাপ্নোসি ততোসি সর্বো নমো পুরস্তদ, নমো পুরস্তদাৎ পৃষ্ঠে পৃষ্ঠস্তস্তে নমস্তু তে সর্বত্র এব সর্ব অনন্ত বীর্যামিত বিক্রমস্তং সর্বং সমাপ্নোতি প্রসি ততোসি সর্ব। বলছে, হে সর্বাত্মা, সর্ব আত্মা, তোমার সম্মুখে পশ্চাতে সমস্ত দিক থেকে তোমায় আমি নমস্কার করছি। হে অনন্ত বীর্য, তুমি অসীম বিক্রমশালী, তুমি সমগ্র জগতে ব্যাপ্ত,
অতএব তুমি সর্বস্বরূপ, সর্বস্বরূপ মানে সবকিছু রূপের মধ্যে তোমাকে দেখা যায়। এবার অর্জুন এবার অর্জুন তার স্বীকারোক্তি দিচ্ছে। অর্জুন কখনো কখনো ভগবানকে এরকম ভাবে নমস্কার করছে, প্রণাম করছে, ভগবান সম্বন্ধে স্তুতি করছে, এবং অর্জুন এবার নিজের মনে হচ্ছে আমি বুঝি ভগবানের সঙ্গে কখনো কখনো অন্যায় করেছি। ভগবান তো আমার বন্ধুর মতো থেকেছে, তাই বন্ধুর মতো থাকার জন্য কখনো কখনো আমি তার প্রতি বুঝি প্রকৃত সম্মান দিতে পারিনি। এবার অর্জুনের সেই জায়গা থেকে অর্জুন এবার ভগবানের প্রতি কি বলছে। শাখাতিমত্তা প্রভসংযদুক্তং হে কৃষ্ণ হে যাদব হে সখেতি অজানত মহিমানং তবেদং ময়া প্রমোদাত প্রণয়েন ব্যাপী যচ্চাবহ সমর্থম সৎকৃতোসি বিহার বিহার শয্যাসন ভোজনেষু एको अथो एको अथोवाप्युतो तत्सम्मुखं तत्क्षमयेतामो हो तामो अहो प्रमो मेयम्। ভগবান এবার দুটো শ্লোকের মাধ্যমে অর্জুন এবার তার নিজের কথাগুলো ব্যক্ত করছে। আর একবার শুনুন, তাহলে আপনি বুঝতে পারবেন কি বলছে। সখেতি মত্তা প্রভু সংযুক্তাং হে কৃষ্ণ হে যাদব হে সখেতি অজানত মহিমানং তবেদং ময়া প্রমোদাত প্রণয়েন ব্যাপী যচ্চাবহ যচ্চা যচ্চাবহ যচ্চাবহ সমর স্বার্থম সৎকৃতেয়সি বিহার সজ্জা সনভোজনেষু एको অথবা পচ্যুত তৎসম্মুখং তৎ তাম আহম প্রয়মেয়ম। তো ভগবান বলছে যে তোমার মহিমা না জেনে, আমি সখা মনে করে, তোমাকে বন্ধু মনে করে আমি প্রবলভাবে হে কৃষ্ণ হে যাদব হে সখা বলে সম্বোধন করেছি। তাই বলছে ভগবান, আমি তোমার প্রকৃত রূপ না জেনে আমি কি করেছি, আমি তোমাকে কখনো আমি বন্ধু ভেবে আমি তোমাকে ভুল করে আমি হে কৃষ্ণ হে যাদব হে সখা এই বলে সম্বোধন করেছি। প্রমাদবশত অথবা কখনো প্রণয়বশত, কখনো ভুল করে বা কখনো এমনি বন্ধু ভেবেই, এই ছলেই আমি যা কিছু করেছি তুমি দয়া করে আমাকে ক্ষমা করো। বিহার মানে কখনো ঘুরতে বেরিয়ে, বা কখনো শুয়ে একসঙ্গে যখন শুয়েছি, বা যখন রেস্ট করেছি, বা খাবার সময় আমি কখনো কখনো একাকী বা কখনো অন্যের সামনে বন্ধুদের সামনে আমি তোমার অসম্মান করেছি বা প্রকৃত সম্মান প্রদান করতে পারিনি। হে অচ্যুত, আমার এই সমস্ত অপরাধের জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। অর্জুনের তো খুব ভীষণ বন্ধু ছিল, তো তাই একসঙ্গে ওরা থেকেছে, ঘুরেছে, খেয়েছে, ঘুমিয়েছে, গল্প করেছে। তাই বা অন্য লোকের সামনে হয়তো ভগবানকে এই কৃষ্ণ বলে গলায় হাত দিয়ে এরকম ভাবে জড়িয়ে যেমন কথা বলে না, তাই অর্জুনের মনে হচ্ছে তাহলে তো আমি ভগবানকে যথেষ্ট সম্মান দিতে পারিনি। ভগবান তো বিশাল 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 কেউ, আর আমি হয়তো তার অজান্তেই আমি হয়তো তার ঠিক মতো মানে সাদর করতে পারিনি। তাই অর্জুন এবার ভগবানের কাছে ক্ষমা চাইছেন। তারপরে 43 নম্বরে এবার বলছে কিরকম ভাবে ক্ষমা চাইছে। ক্ষমাটা যেটা চাইছে সেখানে ও কি কি বলে ক্ষমা চাইছে শুনুন। পিতাসি লোকস্য চরাচরস্য তমস্য পূজ্যস্য গুরুর গরিয়ান না তৎসমোহ না না তৎসমোহস্য তদ্ধাভিকো কুতোহন্য লোকত্রয়েহ প্রতিম ভাবাব। তো ভগবান কি বললেন। পিতা অশিলোকস্য চরাচরস্য তামস্য পূজ্যশ্চ গুরু গরীয়ান না তৎসমস্তি অভ্যুদ্ধি কুতো অন্য লোকাত্রয়ে অপি অপ্রতিম প্রভাব।
তো ভগবান বললেন, হে অমিত প্রভাব, তুমি এই চরাচর জগতের পিতা, পূজ্য, গুরু ও শ্রেষ্ঠ। ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই, অতএব তোমার থেকে শ্রেষ্ঠ আর অন্য কে হতে পারে? হুম। তো অর্জুন, অর্জুন মনের মধ্যে ভগবানের প্রতি যত জ্ঞান অর্জন করেছে, যত প্রেম তার ভগবানের প্রতি তৈরি হয়েছে, সেগুলো সবগুলো একসঙ্গে নিক্ষেপ করছে, একসঙ্গে বলছে, ভগবানের সম্বন্ধে স্তুতি করছে। এইখানে অর্জুন ওই আমাদের 34 নম্বর থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত কিন্তু অর্জুন তার নিজের অভিব্যক্তির কথাগুলো বলে যাচ্ছে ভগবান সম্বন্ধে। ভগবান, তোমাকে আমি যেভাবে দেখেছিলাম, যেটা ভেবেছিলাম, আমি অত্যন্ত ক্ষুদ্রভাবে দেখেছি, সেটা আমার কম বুদ্ধিমত্তার কারণে। তাই ভগবানের কাছে বারবার সে প্রণাম করছে, ক্ষমা চাইছে, এবং সে নিজের ভুলগুলি, এগুলো সে ভুল করেছে সেগুলি সে ব্যক্ত করছে। 44 নম্বরে বলছে, তস্মাৎ প্রণম্য প্রাণাধায় কায়ং প্রসাদ প্রসাদয়তামো হি তামো হোমি সমিড্ঢাম পিতেব পুত্রেষু সখেব চক্ষু প্রিয় প্রিয়সি দেব সোড়ুম তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ম প্রসাদতে তাম অহম ঈশম ইডম পিতা এব পুত্রেষু সখা এব চক্ষু প্রিয় প্রিয়য়া অর্হসি দেব সোড়ুম। এইটার অর্থ হচ্ছে, খুব সুন্দর অর্থ। বলছে, তুমি সমস্ত জীবের পূজ্য পরমেশ্বর ভগবান, ভগবান সম্বন্ধে বলছে। আমি তাই তোমাকে দণ্ডবত প্রণাম করি, তোমার কাছে ভিক্ষা করছি, হে দেব পিতা। এবার ভগবানকে বলছে, হে দেব, হে দেবতা, হে শ্রেষ্ঠ দেব। পিতা যেমন পুত্রের, পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার, প্রেমিক যেমন প্রিয়ার ধৃষ্টতা বা অপরাধ ক্ষমা করেন, তুমিও সেইভাবে আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ। কিভাবে? ভগবানকে বললেন, তুমি জগতের সবকিছু, তুমি সর্বশ্রেষ্ঠমান, তুমি সমস্ত জীবের পূজ্য, তোমায় পুজো, তাই তোমাকে আমি দণ্ডবত প্রণাম করছি, তোমার প্রতি আমি কৃপা ভিক্ষা করছি, হে দেব। পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করে, যেমন সখা বন্ধু যেমন বন্ধুর অপরাধ ক্ষমা করে, প্রিয়া প্রেমিকা যেমন প্রেমিকের বা প্রেমিকা প্রেমিকার অপরাধ ক্ষমা করে, তেমনি তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমার কাছে কৃপা ভিক্ষা করছি, আমার এই অপরাধের ক্ষমা করতে তুমি সামর্থ্য, তুমি আমাকে ক্ষমা করো। হুম। তো এই পর্যন্ত ভগবান সম্বন্ধে ব্যাখ্যা করলেন, বললেন, অর্জুনের নিজের অভিব্যক্তি বললেন। আর 45 থেকে কালকে হবে। আজকে এই পর্যন্তই থাকবে, 6টা বেজে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা এই ভগবদ গীতার এই অধ্যায় থেকে আমরা কি জানতে পারছি? অর্জুনের এই যে এখান থেকে শুরু হলো, আহ 34 পর্যন্ত ভগবান বললেন, তারপরে 35, 36 থেকে অর্জুন যে তার কথাগুলো বলতে শুরু করলো, এখনো চলছে। আমরা 36 থেকে 44 পর্যন্ত শুনেছি। সেখানে অর্জুন তার ফিলিংসটা বলছে, ভগবান সম্বন্ধে অর্জুন তার ব্যক্তি বলছে, যে প্রত্যেকটা মুহূর্তে এসে ভগবানের কাছে ক্ষমা চাইছে এবং ভগবান সম্বন্ধে তার স্তুতি গান করছে, এবং ভগবানকে এটাই বলছে যে আমি অনেক ভুল করেছি, আমি তোমাকে বন্ধু ভেবেছি, আমি তোমাকে ঠিক মতো সম্মান করতে পারিনি, কখনো তোমার সঙ্গে বেড়াতে গিয়ে সকলের সামনে বা একা একা আমি কখনো কখনো তোমাকে আন্ডার এস্টিমেট করেছি, তোমাকে আমি সেইভাবে সম্মান প্রদর্শন করতে পারিনি। তাই পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করে, যেমন প্রেমিকা প্রেমিকের অপরাধ ক্ষমা করে, বা সখা বন্ধু যেমন বন্ধুর অপরাধকে ক্ষমা করে, তুমি তাই আমাকে ক্ষমা করো, তুমি আমার এই অপরাধ ক্ষমা করতে সমর্থ। এই বলে ভগবানের, তুমি পূজ্য, তুমি পরমেশ্বর, তুমি পৃথিবীর সবকিছু, তুমি পরম ব্রহ্ম, তোমাকে আমি দণ্ডবত প্রণাম করি। এই বলে অর্জুন এইখানে থামলো। কাল থেকে আবার কি অর্জুন বলছে তাই আমরা শ্রবণ করব। এবার এবার একটু আলাদা, আবার আবার একটু আলাদা দিকে যাবে। এখন অর্জুনের অভিব্যক্তি বললো,
আবার ভগবানকে আরো কিছু দেখাতে বলবে অর্জুন। ঠিক আছে, বলে আমরা শেষ করব। তো মোটামুটি 11 নম্বর অধ্যায়টা আপনাদের মনে হচ্ছে ভগবানের বিরাট রূপটা কত বিশাল এবং কত ভাবে মানে ব্যক্ত করা আছে, মনে হচ্ছে তো? তো আপনারা শ্রবণ করুন, বারে বারে শ্রবণ করুন, এটা একবারে বোঝা যাবে না, একটু কঠিন কঠিন সংস্কৃত শব্দ আছে, আমরাও পড়তে পারি না। তাই বাংলা দেখে এই করে ওই করে কোনো রকমে গুরু কৃপা আপনাদের আশীর্বাদ সব নিয়ে প্রকাশ করার চেষ্টা করি, এতে অনেক ভুল থাকে, এটাও ক্ষমার চোখে দেখবেন। ঠিক আছে, কারো কিছু প্রশ্ন আছে, বলার কিছু আছে আজকের টপিক বা কিছু নিয়ে? মনমোহন প্রভু কোনো ইনফরমেশন থাকলে বলে দিন। মনমোহন প্রভু চাইলে বলতে পারেন কিছু থাকলে। কালকে আর এক লট বুকস এর জন্য অর্ডার দিয়ে দিয়েছি, মনমোহন প্রভুর বাড়িতে চলে আসবে। 24টার প্যাকেট, আর একটা একটা 24টার প্যাকেট অলরেডি এসে আছে, আর আর একটা 24টার প্যাকেট আসবে। আর দিলীপ বিশ্বাস প্রভুর বাড়িতে হয়তো আজকে বৃহস্পতিবার, কবে আজকে? আজ আজকে বৃহস্পতিবার। বৃহস্পতিবার। আজকে আপনার কাছে হয়তো দুটো গ্রন্থ চলে যাবে। আপনি একটা বলেছিলেন, তবু আমি হ্যাঁ, দুটো বলেছি, কারণ একটা আপনি নিজের জন্য রাখবেন, আর অন্যটি আপনি এমন একজন ব্যক্তিকে দেবেন সে যেন পঠন করে, এবং বিনা পয়সায় দেবেন না অবশ্যই। তার থেকে কিছুটা হলেও তার থেকে মূল্য নিতে হবে, না হলে সে ভ্যালু দেবে না। আর বাকি পয়সাটা বাকি পাঠানোর জন্য যাদের, একটা লিঙ্কটা দিয়ে দেবেন। হ্যাঁ, হ্যাঁ, আপনাকে পয়সাটা একটা, পাঠান। আমি তো একটা পাঠিয়েছিলাম না, মনমোহন প্রভুর কাছে পাঠিয়েছি ওর স্লিপটা, ওটা আপনাকে যদি না পাঠাই তাহলে আমি দিয়ে দেবো। আর রিনা মাতাজির বাড়িতেও কয়েকদিনে 14 তারিখ নাগাদ, আজ কত তারিখ, 13 তারিখ না, কাল নাগাদ রিনা মাতাজির বাড়িতে 5খানা ভগবদ গীতা পৌঁছে যাবে। হ্যাঁ, হিন্দি ভগবদ গীতা পৌঁছে যাবে কালকে। পৌঁছে গেছে প্রভু। এসে গেছে? হ্যাঁ, এসে গেছে। হরি বল, আমার কাছে চোদ্দ হরে তারিখ কৃষ্ণ। পর্যন্ত ডেট দেওয়া ছিল, চলুন খুব ভালো, এসে গেছে। হ্যাঁ, এবার ওইগুলোকে ডিস্ট্রিবিউট করতে হবে, এবং বিনা হ্যাঁ, পয়সায় হ্যাঁ। ডিস্ট্রিবিউট করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, অবশ্যই ঠিক তাদের আছে। থেকে ধন নেবেন, নিয়ে ঠিক। মোটামুটি আপনি 250 টাকার কাছাকাছি বিক্রি করার চেষ্টা করবেন এগুলো। ঠিক আছে, তাহলে একটাও ঠিক যদি আছে। ফ্রিতে দিতে হয় তাহলে সেটা আপনার মেকআপ হয়ে যাবে, এবং পরবর্তীতে আবার আপনি ডিস্ট্রিবিউশনের জন্য তৈরি হতে পারবেন। এটা হয়ে গেলে যদি কালেকশন হয়ে যায়, আবার আপনি বলবেন, আবার এক লট আনিয়ে দেবো। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে প্রভু। তো এইভাবে আমরা ধীরে ধীরে এগোবো, আমাদের গ্রন্থ আসতে শুরু করেছে। আহ এগোতে যাবে। যদি কেউ, কারো ইন্ডিভিজুয়াল কাছে, যদি কারো প্রয়োজন হয় সেটাও জানাবেন, ইন্ডিভিজুয়াল যদি প্রয়োজন হয়। হ্যাঁ, কারো যদি একজনের জন্য প্রয়োজন হয়, দুটো, একটা দুটো প্রয়োজন হয়, সেটাও বলবেন, সেটাও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যাবে। ঠিক। আর আর প্রস্তুত হন ডিস্ট্রিবিউশনের জন্য, ডিসেম্বর মাস আসছে, ডিসেম্বর মাসে আমরা ফুল ফ্লেজ কমপক্ষে 100খানা তো আমরা ডিস্ট্রিবিউট করবোই। প্রভু যে আমি একটা অ্যাড্রেস দিয়েছিলাম ওই অ্যাড্রেসে পাঠানোর জন্য এক সেট। আমাকে দিয়েছিলেন, আমাকে একবার দিয়ে প্রভু দেবেন যে প্রভু। আমি একটা অ্যাড্রেস দিয়েছিলাম যে আমি মিস করে আমার গেছি, ওই আমাকে অ্যাড্রেসে একটা পাঠিয়েছিলেন কি, পাঠানোর আমাকে জন্য পাঠিয়েছিলেন আমাকে? আমি মনমোহন প্রভুকে পাঠিয়েছি। আচ্ছা, আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে, আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, কতগুলো লাগবে, কতগুলো আপনার লাগবে? আমি 5টার ডিমান্ড দিয়েছি এবং 5টা ফোন পে করে দিয়েছি। একটা আচ্ছা, ঠিক ওখানে আছে, 4টা 5খানা লাগবে কম্পিউটার তো, ইয়ে আপনার হবে 5খানা সেন্ট্রালাইজ। লাগবে তো? না, আপনি তাহলে না, আমার পাঁচটা একখানা ওখানে, লাগবে। ওখানে পাঁচটা ডিস্ট্রিবিউট করতে পারবেন না প্রভু? 5টা করা যাবে, কিন্তু আচ্ছা। আমি অলরেডি আমি মনে করছিল ওটা সেন্ট্রালাইজ হলে ভালো হয়, আমার কাছে একটা পাঠালে। না, ঠিক যদি আছে, পারেন তাহলে অসুবিধা নেই, যদি আপনি পারেন তাহলে পাঁচটাই তুলে মানে দেবেন। একজনকে খুঁজুন, আশেপাশে একজনকে খুঁজুন আগে, যে তাকে আগে সঙ্গী বানিয়ে নিন, তারপরে আমরা ডিস্ট্রিবিউশনের জন্য। আপনার আশেপাশে কেউ আছে, আপনার আশেপাশে আমাদের গ্রুপের কেউ আছে? গ্রুপের, হ্যাঁ, সামনাসামনি নেই, দূরে আছে অবশ্য। আচ্ছা, কাছাকাছি 2-4 কিলোমিটার, 5 কিলোমিটারের মধ্যে কেউ থাকলে তো দুজনে মিলে প্ল্যান করে, একজন গেলে একটু কেমন লাগে, দুজন হলে গিয়ে বললে একটু ভালো লাগা থাকে, হ্যাঁ, আলোচনা করা যায়, কৃষ্ণ প্রভু। শক্তি পাওয়া যায়। হুম, হরে কৃষ্ণ ঠিক প্রভু। আছে। হরে কৃষ্ণ। মুকুন্দ প্রভু কিছু বলবে, মুকুন্দ প্রভু কিছু আমার বলার আমার আছে? এখানে কালকে আসার সময় দুটো নিয়ে আসবেন। দুটো কেন, তুমি তো আরো বলো না, 10খানা বলো। না না না, দুটো নিয়ে আসবেন। 10খানা ডিস্ট্রিবিউট করো, তো করো ওখানে, আমি তো প্ল্যান করে যাচ্ছি, যেখানে যে প্রোগ্রামে যাবেন আপনারা ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে যাবেন। একজনকেও যদি ভক্ত তৈরি করতে পারবেন, জানবেন আপনার জীবন সার্থক। ভগবান কি বলেছে? জয়িদম পরমম গুহ্যম মদ ভক্তেষু অভিদাস্যতি ভক্তিময়ী পরম গীতা মামে বৈশস্য অসংশয়।
মানে একজনকে যদি আপনি ভক্ত বানাতে পারেন আপনার পারপাস সিদ্ধ হয়ে গেল, ঠিক আছে। আপনি 10 জনকে ট্রাই করলে তবেই তো একজন হবে, বা 100 জনকে ট্রাই করলে তবেই একজন হবে, তাই ট্রাই করা ছাড়া হবে না। আর আরেকটা, মুকুন্দর বাড়িতে কালকে প্রোগ্রাম আছে, আপনাদের সকলকে নেমন্তন্ন করার জন্য মুকুন্দ কিছু বলতে চাইছে, বলো কি প্রোগ্রাম, কখন থেকে কখন? কালকে বলছি গ্রুপে দিয়ে আগামীকালকে সন্ধ্যাবেলা 5:30 থেকে 7:30 হুম। আমাদের মায়াপুর থেকে কোনো সিনিয়র আর কি কি বলে devotee, প্রভুজি আসবেন একজন, হ্যাঁ, প্রভুজি এসে আসবে। ওখানে তো কীর্তন ওখানে গান এসে হবে। একটা প্রোগ্রাম করে আবার চলে যাবেন সাথে সাথে, ওনারা তো থাকেন না কোথাও। হুম। মানে কালকে প্রথমে ওই আরতি হবে, হ্যাঁ। তারপরে কীর্তন আরতি, আর সাথে ওই ওই একটু স্পিচ রাখবেন প্রভুজি। হ্যাঁ। আর সাথে আমাদের এখানে অনেক প্রভুজিরা আছেন, মানে কেউ কি বলে মায়াপুরের, কেউ আমাদের ওই শান্তিপুরের কাছে কি আছে, হাবিবপুর। হবিবপুরের আছেন, হুম। অনেকেই আসবেন। হুম। তো কালকে আপনারা যে যে পারেন চলে আসবেন সন্ধ্যা 5:30 থেকে, কল্যাণী স্টেশনের কাছেই বাড়ি। কল্যাণী স্টেশনের কাছে, কল্যাণী স্টেশন হুম। কাছাকাছি থাকলে অবশ্যই আসবেন আপনারা। 5:30 থেকে 7:30, আর তারপরে সুন্দর প্রসাদ ওটা তো আছে ম্যাক্সিমাম 8টা বেজে যেতে পারে, ম্যাক্সিমাম তার উপরে যাবে না। হ্যাঁ, আর ঠিক আছে, 8টায় ট্রেন আছে শিয়ালদায় ফেরার জন্য কল্যাণী থেকে। 8টা মানে পর পর 5 মিনিট 7 মিনিট পর পরই ট্রেন আছে এই সময়, ঠিক আছে। শিয়ালদার দিকে। আর আজকে আমি গ্রুপে দিয়ে দেবো, কালকে আমি ভুলে গিয়েছিলাম, গ্রুপে দেবো। আর যে যে আসবেন আমার কাছে জানিয়ে দেবেন, নামটা জানিয়ে দিলে ভালো হবে। ঠিক আর আছে। আপনারা টাইম মতো চলে আসবেন। ওকে, চলো, খুব ভালো প্রোগ্রাম করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। একটা স্ন্যাপশট নিয়ে নি, ক্যামেরা যারা অন করতে পারবেন করুন। সংখ্যা কিন্তু আমাদের দুর্বল হয়েই থাকলো, থাক দুর্বল সংখ্যা হোক, দুর্বল হলেও অসুবিধা কিছু নেই। আমরা 1000 লোকের দরকার নেই, যারা প্রকৃত ভক্তি করবে তারা হলেই যথেষ্ট, তাই না? হুম। তো কারণ অকারণে ভিড় বাড়িয়ে লাভ নেই, তাই মনমোহন প্রভুকে বলেছিলাম গ্রুপকে হালকা করতে, যারা যারা থাকতে চায় না তাদেরকে মুক্ত করুক। বোঝা দিয়ে তো লাভ নেই, আর জোর করে ঘোড়াকে জল খাওয়াতে পারবেন না, পারবেন? ঘোড়াকে জলের কাছে নিয়ে যেতে পারবেন, জল খাওয়াতে পারবেন না, যাদের ভাগ্যে নেই তাদের হবে না। ঠিক আছে, আজকে এখানে বিরাম নিই, আবার কালকে। হরে কৃষ্ণ।